আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সাথেই থাকবেন আর না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওর মধ্যে থাকা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সার্বিয়ার ভিসা প্রসেস হতে কত সময় লাগে, ভিসা স্ট্যাম্পিং হয়ে পাসপোর্ট দেশে আসতে কতদিন সময় লাগছে, ডিসেম্বরে এমবাসি কতদিন বন্ধ থাকতে পারে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই ইস্যুগুলো নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন, তারা আসলে খোলামেলাভাবে জানতে চান। তো তাদের উদ্দেশ্যে বলতে হয় যে দেখুন, আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার ছবি, পাসপোর্ট এবং একাডেমিক সার্টিফিকেট কোম্পানির কাছে জমা হওয়ার পর কোম্পানি আপনাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে। পারমিট ইস্যু করতে যে সময়টা লাগে সেটা কোম্পানির কাজের ধারাবাহিকতা এবং কাজের ব্যস্ততার উপর নির্ভর করে। কোনো ক্ষেত্রে এই সময়টা 2 দিন হতে পারে, 7 দিন হতে পারে, আবার অনেক সময় 15 দিনের মতো সময়ও লেগে যেতে পারে। আমরা সাধারণভাবে ধরে নিচ্ছি যে সর্বোচ্চ 15 দিন সময় লাগতে পারে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতে, মানে 15 দিন সময় লাগবে। এরপরে আপনার পারমিট ইস্যু হওয়ার পরে মূলত সার্বিয়ার যে ভিসা পোর্টাল আছে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয় ভিসার জন্য। ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য নির্ধারিত ফি পেমেন্ট করতে হয়। তারপর পেমেন্ট প্রসেসে যায়, এরপর পেমেন্ট আপডেট হয় এবং পেমেন্ট ডান হয়। দেন হচ্ছে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি প্রসেসিংয়ে আসে। এখন প্রসেসিংয়ে যাওয়ার পরে বেসিক্যালি আপডেটিং এবং তারপর অ্যাপ্রুভাল আসে। অ্যাপ্রুভালের বর্তমান স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 45 দিন, অর্থাৎ 45 দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভাল সাধারণত চলে আসে কোনো রকম অসুবিধা না থাকলে। আর যদি কোনো ফাইল বা পেপারস মিসিং বা অন্য কোনো জটিলতা থেকে যায় তো সেক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। ধরুন আমরা ধরে নিই যে পারমিট ইস্যু হতে 15 দিন, অ্যাপ্রুভাল আসতে আরও 45 দিন, সব মিলিয়ে মোট 60 দিন, অর্থাৎ 2 মাসের মধ্যে আপনার পারমিট এবং অ্যাপ্রুভাল চলে আসার কথা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজের ব্যস্ততায় বা প্রচুর ফাইল জমা পড়ার সার্ভিয়ার জন্য, যার কারণে এই ফাইলগুলো কিন্তু সর্ট আউট করতে হয়। আর এই সর্ট আউট করতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়, যার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফাইল জমা দেওয়ার পর অ্যাপ্রুভাল পেতে 3 মাস 4 মাস পর্যন্তও লেগে যেতে পারে। এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো মোটামুটি এই হচ্ছে টোটাল প্রসেসিং টাইম। আবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, কোনো কারণে ভিসা রিজেক্ট আসে, সেই ক্ষেত্রে কিন্তু ভিসার জন্য আবার আপিল করা লাগতে পারে। আপিল করার পর অ্যাপ্রুভাল পেতে অনেক ক্ষেত্রে 7 দিন, 15 দিন বা 1 মাসও লেগে যেতে পারে। তো যেভাবেই হোক অ্যাপ্রুভাল হওয়ার পর, যেহেতু বাংলাদেশে সার্বিয়ার কোনো এমবাসি নেই, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের হার্ড কপি ইন্ডিয়াতে পাঠিয়ে ওখান থেকে ভিসা স্ট্যাম্পিং করিয়ে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হয়। ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানোর পর মূলত 15 থেকে 20 কর্মদিবসের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে বাংলাদেশে চলে আসে। এখানে বলে রাখা ভালো, যদি আপনার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়, সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে 100% ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই অবস্থানে এসে আপনার কাছে যদি আইডি এবং পাসওয়ার্ড থাকে, তাহলে সহজেই আপনি নিজে অনলাইনে আপনার ভিসা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, অথবা এজেন্সিতে গিয়ে আপনি সামনাসামনি চেক দিয়ে নিতে পারবেন। আরেকটা কথা এই যে এখন কিন্তু এমবাসিতে একটি নতুন রুলস চালু হয়েছে, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ডকুমেন্টসের ব্যাপারে তাদের সন্দেহ হয়, সেই ক্ষেত্রে তারা আপনাকে কিন্তু কল করতে পারে। আর সেই সময়টাতে আপনাকে কলের রেসপন্স করাটা অনেক বেশি জরুরি। এইভাবে প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করার মাধ্যমেও কিন্তু তারা ভিসা স্টিকার লাগাতে পারে। এই বিষয়টা কিন্তু সবাইকে বর্তমান সময়ে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখন বাকি থাকলো যে ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে পাসপোর্ট দেশে আসতে কতদিন সময় লাগছে। তো দর্শক বন্ধুরা, ইন্ডিয়া থেকে পাসপোর্টে ভিসা স্টিকার লেগে বাংলাদেশে আসতে সাধারণত 15 থেকে 20 দিন লাগে। তো আমরা এখন যদি আমাদের এই টোটাল বিষয়টাকে সামারাইজ করি, সেই ক্ষেত্রে আপনার পারমিট ইস্যু হইতে 15 দিন, অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে মোটামুটি 45 দিন, টোটাল 60 দিন বা 2 মাস আর কি। আর ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে বাংলাদেশে আসতে আরও 15 থেকে 20 দিন, মানে অ্যাকচুয়ালি 2.5 মাসের মধ্যেই কিন্তু সকল কাজ হয়ে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কাজের বিভিন্ন ইস্যু বা জটিলতা এবং ইমিগ্রেশনে প্রচুর পরিমাণে ফাইল জমা পড়ার কারণে এই সময়টা আবার ডিলে হতে পারে। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে ফাইল রিজেকশন।
ফাইল রিজেকশন হলে কিন্তু আরও 1 মাস বা 1.5 মাস সময় বেশি লেগে যেতে পারে অ্যাপ্রুভালের জন্য। তো এজেন্সিগুলো সর্বসাকুল্যে যেটা করে থাকে যে তারা ক্লায়েন্টের কাছ থেকে 6 থেকে 8 মাস পর্যন্ত সময় নিয়ে থাকে, কম অথবা বেশি এই কাজগুলো ঠিকঠাকভাবে উঠানোর জন্য। তো এই ক্ষেত্রে কারোটা 3 মাসে হয়ে যায়, কারোটা 5 মাস সময় লাগতে পারে, আবার কারোটা দেখা গেল যে 6 মাসে এসে একটা পর্যায়ে গিয়ে আপনার স্টিকারটা আপনি হাতে পেতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে। তো যেহেতু সার্বিয়ার ভিসা রেশিও এখন ভালো, আমি বলবো ধৈর্য ধরে লেগে থাকলে ভিসা হবে ইনশাল্লাহ। এখন আরও একটা বিষয়ে অনেকে জানতে চান যে আসলে ডিসেম্বরে সার্বিয়ার দূতাবাস কতদিন বন্ধ থাকে। তো এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে 2025 সালের ডিসেম্বরে সার্বিয়ান দূতাবাস এবং কনসুলেটগুলি সাধারণত নববর্ষ এবং পশ্চিমা বড়দিনের ছুটির দিনগুলি পালনের জন্য 2 থেকে 5 দিনের জন্য বন্ধ থাকে, যদিও সঠিক সময়সূচি দূতাবাসের অবস্থানের উপর নির্ভর করে। তাই 2025 সালের ডিসেম্বরে ভারতে অবস্থিত সার্বিয়ার দূতাবাস বন্ধ থাকার সিদ্ধিক্ত দিন নির্ভর করবে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, শনি রবি এবং বড় কোনো উৎসবের উপর। তবে বন্ধের ব্যাপারে ধরা যায় যে বড়দিনের পূর্ববর্তী দিন অর্থাৎ 24শে ডিসেম্বর, তারপর ক্রিসমাস ডে উপলক্ষে 25শে ডিসেম্বর এবং সম্ভবত ডিসেম্বর সলস্টাইসের কারণে কিছুদিন বন্ধ থাকবে, যেটা সাধারণত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ঘটে। তবে কমনভাবে সাধারণত 25শে ডিসেম্বর বিশ্বজুড়ে বন্ধ থাকে। আরও সাধারণ এবং ভালোভাবে বলতে গেলে 2025 সালের ডিসেম্বরের সাধারণ বন্ধের তারিখগুলির মধ্যে রয়েছে 24শে ডিসেম্বর বুধবার অনেক সরকারি বেসরকারি অফিস বড়দিনের আগের দিন অর্ধ দিবস বা পূর্ণ দিবস বন্ধ রাখে। এরপর 25 ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিমা বড়দিনের জন্য বন্ধ। 26 ডিসেম্বর বড়দিন বা বক্সিং ডের দ্বিতীয় দিন বন্ধ। 31 ডিসেম্বর নববর্ষের আগের দিন বন্ধ। আবার কিছু অফিস অর্ধদিবস পর্যন্ত কাজ করতে পারে। তবে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বিভিন্ন ইউরোপীয় এম্বাসিগুলো সাধারণত 25 এবং 26 ডিসেম্বর বন্ধ থাকবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সার্বিয়ান জাতীয় অর্থোডক্সদের ক্রিসমাস ছুটির দিনগুলি জানুয়ারিতে হয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে 7 জানুয়ারি পালিত হয়। তাই সার্বিয়ান আইনের উপর ভিত্তি করে বেশিরভাগ বর্ধিত বন্ধ ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে হবে। তো সম্মানিত দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।